अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। सर प्लीज আমাদের আরেকটা সুযোগ দিন না স্যার। স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার। সুধা, 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 তুই এরকম ভূতের মতো চুপ করে আছিস কেন? হ্যাঁ বল না, বল বল স্যারকে। ছোটবেলায় কি হয়েছিল তোর সাথে? স্কুলে তোর সাথে কি হয়েছিল? তোর সাথে স্কুলে বল না। আমি বললাম জামা কাপড় ছাড় না। ট্রাঙ্কে তুই যে জামা কাপড়গুলো লুকিয়েছিলিস সেগুলো সবাই পেয়ে গেছে। সুধা বল না যে আমি দেবিকা। কি বলছিস এসব? আমি না, তুই দেবিকা। সুধা, সুধা তুই দেবিকা। You slapped me? তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তখন থেকে সব নাটক দেখে যাচ্ছি। সুধা, সুধা কি করছিস? ছাড়। ঠিক আছে তো জ্যোতি? দেখলেন স্যার ও কিভাবে এক মুহূর্তে দেবিকা হয়ে উঠলো? ওর তো নিজের দিদির কথাই মনে নেই স্যার। স্যার এই রকম কেসগুলোতে এটাই হয়, একজন পার্সোনালিটি অপরজনকে চিনতেই পারে না। স্যার যেই কাজটা দেবিকা করেছে তার শাস্তি সুধা কি করে পেতে পারে? উনি ঠিক কথাই বলছেন স্যার, আর আমাদের লও এই কথাটাই বলে স্যার। ডক্টর কল্পনা, তুমি একেবারে ঠিক কথাই বলেছ। এটা দেখার পরে আমারও মনে হয় যে এই মেয়েটা 90% মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের শিকার। কিন্তু ডক্টর কল্পনা, এটাও তো হতে পারে যে সুধা শর্মা নিজেকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য জেনে শুনে এই নাটকটা করছে, আর তুমিও সেটা ধরতে পারছো না। 10% সন্দেহ তো থেকেই যায় যতক্ষণ না আমরা সলিড মেডিকেল প্রুফ পাচ্ছি, আর তার জন্য টেস্ট করাটা খুবই জরুরি। এরকম বলবেন না ডক্টর। আমি জানি আমার বোনকে যে ও এরকম নয়, ও নাটক করতে পারে না। আপনি দেখলেন তোর মুখটা কতটা সরল। ও ক্রিমিনাল নয়, ও মিথ্যে বলছে না। সরি মিসেস বশিষ্ঠ, আইনের সিদ্ধান্ত আবেগের বশে নেওয়া হয় না। যতক্ষণ পর্যন্ত সন্দেহ থাকে ততক্ষণ আমাদের দেশের আইন কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করে না। আর এই রকম ব্যাপারে আমরা স্পেশাল কেস মনে করে বেলও দিতে পারি না। কেস ইজ ডিসমিস। আগামী সোমবার ওকে কোর্টে তোলা হবে। ভাই রাকেশ, রাকেশ অনেক লেট হয়ে গেছে। বস কিছু বলেনি তো? কি আর বলবেন, সবাই জানে তোর সাথে যা যা হয়েছে। তুই তো সারাদিন ধরে পুলিশ স্টেশনে ঘোরাঘুরি করছিস নিশ্চয়ই। হ্যাঁ ভাই, আজকালকার মেয়েদের কোনো কিছুরই চিন্তা নেই। পরিবারের সম্মান, মা বাবার আশা, কোনো কিছুরই চিন্তা নেই।
শুধু নিজেদের শখ পূরণ করার জন্য সবকিছুই করতে পারে। তোর সাথে খুবই খারাপ হয়েছে ভাই, তোর দিদিকে দেখে তো এরকম মনে হয় না। তুই চুপ কর, যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। আরে ভেবেচিন্তে কথা বল। ভাই তুই ওর উপর কেন রাগ করছিস? টিভিতে পরিষ্কার করে দেখিয়েছে তোর বোনকে, যারা তোকে ভালো করে চেনেও না তারাও তোর বোনের ব্যাপারে কত খারাপ খারাপ কথা বলছিল। সেসব তুই আমাকে বলবি? হ্যাঁ আমাকে বলবি তুই? আরে প্লিজ ভাই, এই ব্যাপারে কথা বলিস না। দেখ বাড়িতে প্রথম থেকেই সবাই চিন্তিত। হ্যাঁ বলিস না প্লিজ ভাই। আমরা তো শুধু এমনি। বললাম তো তোকে যে আমি কথা বলতে চাই না, বললাম তো তোকে। ভাই তোদের কাছে হাত জোড় করছি আমি, এবার তো শোন। আরে কিরকম বন্ধু তোরা রে? হ্যাঁ কিরকম বন্ধু তোরা? এই ব্যাপারটা নিয়ে তোরা আলোচনা করছিস? হ্যাঁ মজা নিচ্ছিস তোরা? হ্যাঁ তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই কথাটা তুই শান্ত হয়েও বলতে পারতিস। কার কার মুখ বন্ধ করবি তুই? হ্যাঁ গোটা শহর তোর বোনের ব্যাপারে কথা বলছে। আর একটা কথা যদি বলিস তুই না। সন্দীপ, কি হচ্ছে এসব? হ্যাঁ স্যার এরা সবাই আমার বোনকে নিয়ে আজে বাজে কথা বলছে। আর এরা তো এটাও জানে না যে কি হয়েছে স্যার। আর সারা শহর জানে তোমার ওই বোন। ও যদি আমার মেয়ে হতো কবেই ধাক্কা মেরে বাড়ি থেকে দূর করে দিতাম। এরকম সন্তান থাকার থেকে না থাকা ভালো। আরে এরকম একটা মেয়ে যে নিজের মা বাবা সম্মানের কথা ভাবে না, সেরকম বোনের জন্য কারোর সাথে ঝগড়া করো না। যাও গিয়ে কাজ করো। লোকেরা পাবলিসিটি পাওয়ার জন্য কি কি না করে বসে, আর ওর বোন তো ফ্রিতেই পাবলিসিটি পেয়ে গেল। সত্যিটা তো সবার সামনে চলে এলো, তাও কেউ বিশ্বাস করছে না কেন? কেউ সুধাকে বিশ্বাস করতে পারছে না। পররা কি করবে যখন আপনজনরাই ওকে বিশ্বাস করছে না? কিন্তু বাবা আমাকে বিশ্বাস করে। হতে পারে বাবা যখন সুধার এই রোগটা সম্পর্কে জানতে পারবে তখন বাবা হয়তো আমার কথাটা বুঝবে। হ্যালো বাবা, আমি জ্যোতি। আমি সুধার জামিনের ব্যবস্থা আজও করাতে পারলাম না। কিন্তু বাবা, সুধার আসলে যা কিছু ঘটেছে যথেষ্ট। ব্যাস, ওই মেয়ের ব্যাপারে আমার সঙ্গে আর কোনো কথা বলবি না। বাবা, তুমি এরকম কথা কেন বলছো? বললাম না তুই শুনিসনি জ্যোতি? ওর সম্পর্কে আমি আর কোনো কথা শুনতে চাই না। অন্য কোনো কথা থাকে তো বল। আমারই মাথাটা খারাপ। তোর আবার কি হলো দীপু? আরে এটা কি ধরনের ব্যবহার তোর? সুধার জন্য এখন বাইরে বেরোনো সমস্যা হয়ে গেছে। আরে সবাই ওর কথা নিয়ে আলোচনা করছে। সারা শহরে না ফেমাস হয়ে গেছে তোমার মেয়ে। আর সবাই এটাই ভাবছে যে আমরা সবকিছু জানতাম। আমরা জানতাম যে এরকম কেন করেছে। আরে কাকে কি বোঝাবো? চুপ কর, চুপ কর বাবা, অভ্যেস কর চুপ থাকাটা। বাবা তোর কি মনে হয় আমি এই বাড়িতে হুইল চেয়ারে বসে থাকি বলে সমাজের কোনো খবর আমি জানি না? আমি জানি বাবা, সবকিছু জানি। আমার এই অবস্থাতেও আমি এতটা কষ্ট পাইনি যেটাতে আমার দুই মেয়ে যা কাণ্ড ঘটিয়েছে। সত্যি কথা বলছি, জ্যোতি যদি না থাকতো আমি তো আত্মহত্যা করতাম। বাবা তুমি এসব কি কথা বলছো? হ্যাঁ দীপু, দেখ না, নিজের বাড়ি খদ্দরের কথা না ভেবে ও আমাদের বাড়ির সমস্যা নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে। ও ফোন করেছিল, কিন্তু আমি ওর সঙ্গে কড়া গলায় কথা বলেছি। হ্যাঁ আমি জানি ও মনে কষ্ট পেয়েছে, কিন্তু আমি চাই যে ও আমাদের সব চিন্তা ছেড়ে দিয়ে ওর নিজের সংসার সামলাক। ব্যাস, ও আমাদের জন্য অনেক করেছে, কিন্তু পরিবর্তে ও কি পেয়েছে? শুধু অবজ্ঞা। ব্যাস,
যথেষ্ট হয়েছে। অনেক ত্যাগ করেছে আমার জ্যোতিমা, ব্যাস আর নয়। আরে বাবা,